বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি, তোমার বয়স কত? মাত্র 27 বছর। তুমি যখন মায়ের পেটে আসো নাই, আমরা সেখান থেকে হারাম খাচ্ছি, এখনো হারাম খাই, যতদিন বেঁচে থাকবো হারাম খাবো। কারিমুল্লাহ জাহাদি, তোমার বয়স মাত্র 27 বছর, আমাদের এই জলসা হচ্ছে 35 বছর। তুমি তো মায়ের পেটে আসো নাই, আমরা সেখান থেকে সুদে ঢাকা গাই, আজ বন্দোলন গুরুবুলন খাচ্ছি, আর যতদিন বেঁচে থাকবো খেয়ে যাবো। কারিমুল্লাহ জাহাদি, তুমি যখন মায়ের কোলে বসে মায়ের দুধ খেতে, আমরা সেখান থেকে জুমার নামাজ ছাড়া বাকি নামাজ পড়ি না। আজও জুমার নামাজ ছাড়া বাকি নামাজ পড়ি না, আর যতদিন বেঁচে থাকবো জুমার নামাজ ছাড়া বাকি নামাজ পড়বো না। কারিমুল্লাহ জাহাদি, তুমি যখন হাফ প্যান্ট পরে ঘুরতে, আমরা সেখান থেকে বাম্মার ভাত দিই না, আজও দিচ্ছি না, ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো দেবো না। কারিমুল্লাহ জাহাদি, তুমি যখন ছোটবেলায় কথা বলতে পারতে না, আমরা সেখান থেকে লটারির টিকিট কাটি, আমরা সুদে টাকা কাটাই, আজও করি, যতদিন বেঁচে থাকবো করবো। এর ওপরে যদি কোনো ওয়াজ থাকে, ওই খাজা বাবার ওয়াজ চালো, বড় পীর সাহেবের ওয়াজ চালো, এর ওপরে যদি কোনো ওয়াজ থাকে চালাও, নইলে তুমি মালটা টুক করে কেটে বলো পরের বক্তা সিরিয়াল। আমি মনে হয় ওয়াজ বোঝাতে পারি, পেরেছি কথা বলে না, পেরেছি। আই বাবু, আমার দাউদ দিয়েছিল, ভাইয়ের নাম কি? আপনার নাম হাবিজুল ভাই। হাবিজুল ভাই বলুন, আপনাদের জলসার বয়স কত? জলসাটা হচ্ছে 13 বছর। 3টে নামাজি জলসাতে বেড়েছে, কথা বলে বেড়েছে। আমি নবীর মেম্বারে বসে বলছি, বর্তমান পশ্চিম বাংলায় 100-র মধ্যে 98টা জলসা কমিটি, বেশিরভাগ জলসা কমিটি ও যন্ত্ররা নামাজ কথা বলে না, পড়ে না। আর যেসব মালগুলো বসে ওয়াজ শোনে, এ মালগুলো কম ভাবুনি। তরমুজ দেখেছো? তরমুজ বাইরে কি আর বলবে তো সবুজ, ভিতরে লাল, সেই মাল জন্ম হয়েছে, মা নাম রেখেছে করিমালি, একটুখানি ঘুটঘুট হাঁটতে শিখেছে, বাপ ধরে বিসমিল্লাহ করে দিল, গরুর গোশত খায়, উম্মতে মুহাম্মদ চেবড়ে সোজা করে দেবো। এই বেয়াদবের বাচ্চা, তুই যে উম্মতে মুহাম্মাদি, তোর ভিতরে রাসূলুল্লাহর কোন সুন্নতটা আছে? মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই, সুন্নতি নামাজ নাই, তোর ভিতরে হাল হালাম নাই, আর নিজেকে উম্মতে মুহাম্মাদি দাবি করলি হয়ে যাবে। আমি বললু, আমার কথা সবার সহ্য হয় না, কেন বলুন তো? এই শোনে, আমি তো মত কর সুদগর ওই বেশি বন্দোলন গুরুবলন বেনামাজিদের নে বলি, মেয়েরা বড্ড রেগে যায়, কারণ গুরুবলন বন্দোলন বেশি করে কারা? কথা বলে না মেয়েরা। জলসা কমিটি পরের বছর যদি আমার দাউদ করে, হাই হাই করি, গ্রামে ঢুকলি আপনাদের কিছু বলতে হবে, যে এরা চাঁদা তুলতে যাবে, গ্রামের মেয়েরা বলবে ওরাম গুটির মল সাহেবের দাউদ করলি চাঁদা বলো দেবো না, ওই জন্যই আমার দাউদা হবে না। আল্লাহ যখন একবার নিয়ে এসে এমন কেচে দেবো, ইনশাআল্লাহ 1 বছর পরিষ্কার থাকবে, পাগামি করার জায়গা বানাই। আমি যদি এখন বলি আল্লাহকে ভয় করেন, কথা বলেন, আল্লাহর ভয় করেন? আরে হ্যাঁ না বলবেন তো?
আন্দাজি মাথা নাড়বেন না। কেন? আমি লোকে ভালো না, কোথায় কি বলে দেবো সহ্য করতে পারবেন না। কেন বলুন তো? কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে দেখে ভয় করো। আল্লাহকে ভয় করবে তারা ঈমানদার হবে। যারা আমরা কারা? কথা বলুন, আমরা কারা? ঈমানদার তো। আমরা আল্লাহকে ভয় করি তো? পাকামি করার জায়গা পাও নাই। প্রকৃত যদি আল্লাহকে ভয় করলে খোদার মসজিদে আজান হচ্ছে, মুসলমানের ছানা তুরুপ চালাচ্ছে। আল্লাহকে যদি ভয় করলো, নিজের বাড়িতে বন্দর লোন গ্রুপ লোন কি করে ঢুকলো? আল্লাহকে যদি ভয় করলো, দাড়িটা কি করে চাচলে? আল্লাহকে যদি ভয় করলে, পাপকে ধরে কি করে ধাক্কা দিলে? আল্লাহকে যদি ভয় করলে, ইয়েতিমের মাল কি করে ঝেড়ে খেলে? আল্লাহকে যদি ভয় করলে, তোলা তুলে কি করে খেলে? আল্লাহকে যদি ভয় করলে, বিধবার হক মেরে কি করে খেলে? এগুলো আমাদের ভিতরে নেই। আছে? আরে আছে কি বলবেন তো? সেরাম ওষুধ দেবো তো? এরা মনে হয় রেগে যাচ্ছে। ও আজ কি কড়া হয়ে যাচ্ছে? আব্বা বলো, ও আজ কি কড়া হয়ে যাচ্ছে? কসম খোদার দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আমি আপনাদের প্রকৃত বন্ধু বলে সমাজের বাস্তব চিত্রটা তুলে ধরছি। খোদার কসম, আল্লাহর কোরআন বলেছে ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এই আয়াতের দুটো পাঠ, এক তোমরা নামাজকে কায়েম করবে, দুই সবর ধরবে। আর নামাজ, নামাজ সবর কারে বলে প্রথমে শিখেলেন। সবর ধরলে সওয়াব হয় না, সবর ধরলে নেকি হয় না, সবর ধরলে আল্লাহ আপনার সঙ্গী হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। আচ্ছা, আল্লাহ যা সঙ্গী হয়ে যাবে তার কোনো ভয়? আমি আমার মোনাজাতে আমি নিজে আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার জান্নাত দরকার নেই, আল্লাহ আমার রমজান দরকার নেই, আমার শুক্রবারও দরকার নেই, আল্লাহ আমার সবে বরাত সবে কদর দরকার নেই, আল্লাহ আমার তোমাকে দরকার, তুমি ধরা দাও। আল্লাহ তোমাকে পেয়ে গেলে সব পেয়ে যাব। সুবহানাল্লাহ বলুন। আরে আল্লাহকে পেলে সব পাবেন না? পাবেন না। সুতরাং সবর ধরলে নেকি হবে না, কিন্তু আল্লাহ আপনার সাথী হয়ে যাবে। সোনার বাবাজি, সবর যদি শিখতে হয় শিখুন। ফিলিস্তিনের মা বোনদের কাছে খোদার কসম 10 তলা 12 তলা বিল্ডিং বোমার আঘাতে চূর্ণ বিচীর্ণ হয়ে যাচ্ছে, হাসি মুখে বলছে আল্লাহ আমাদের সাথে আছে। সুবহানাল্লাহ বলুন। সব ফিলিস্তিনের যুবকেরা খোদার কসম, এই চরিশ্বরের যুবকেরা তোমরা ফ্রি ফায়ারে ব্যস্ত, তোমরা পাবজিতে ব্যস্ত, তাকিয়ে দেখো ফিলিস্তিনের যুবকেরা খোদার কসম তারা যৌবনের চিন্তা করেনি, জীবনের মায়া করেনি, মোবাইলে হাত দেয়নি, আল্লাহর ঘরকে বাঁচানোর জন্য, আল-আকসাকে হিফাজত করার জন্য তাদের জীবন জৈবন দিয়ে পরমাণু বোমার সামনে হাতে পাথর নিয়ে দাঁড়িয়ে গেছে। হে চরিশ্বরের মুসলমান, তোমরা বেটা জন্ম দাও, আমার বেটা বড় হয়ে ডাক্তার হবে, আমার বেটা বড় হয়ে মাস্টার হবে, আমার বেটা বড় হয়ে শিক্ষিত হবে, আমার বেটা বড় হয়ে নেতা হবে। মানে
চিটিংবাজি করে খাবে, এতিম অনাথের মাল ছেড়ে বিধবার মাল কেড়ে তোলা তুলে খাবে। আমার ছেলে বড় হয়ে শিক্ষিত হবে, মাস্টার হবে, ব্যবসায়ী হবে, আমার বুড়ো বয়সে লাঠি হবে। এই ভেবে জন্ম দেন না দেন না। খোদার কসম, ফিলিস্তিনের মা বোনেরা তারা বাচ্চা জন্ম দেয় খোদার কসম আল্লাহর ঘরকে বাঁচানোর জন্য, আল আকসাকে হেফাজত করার জন্য, আল আকসাকে উদ্ধার করার জন্য তারা বাচ্চা জন্ম দেয়। বাচ্চা যখন বড় হোক তাদের হাতে মা, নিজের প্রসবিনী মা, জনম দুঃখী মা, গর্ভে ধারিণী মা, নিজের নারী সেরা মা, কচি বাচ্চার হাতে পাথর তুলে দিয়ে বলে বাপ চলে যাও, আল্লাহর ঘরকে বাঁচা। হে চরিশ্বরের মুসলমান, খোদার কসম, ফিলিস্তিনের এক 5 বছরের বাচ্চা আন্তর্জাতিক মিডিয়াকে ভাঙা ভাঙা কণ্ঠে বলছে, হে বিশ্বের মুসলমান কান খুলে শুনে নাও, আমি ফিলিস্তিনের 5 বছরের বাচ্চা কাল কিয়ামতের দিন আল্লাহর নবীর কাছে, আব্দুল্লাহর বেটা নূর মোহাম্মদ মদিনার কামলিওয়ালা নবী আমিনার লালের কাছে বিশ্বের মুসলমানদের বিরুদ্ধে মামলা দায়ের করব। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন সারা পৃথিবীর মুসলমান একটা দেহ। ইয়া রাসূলুল্লাহ, যখন আমাদের মসজিদ কেড়ে নিচ্ছে, আমাদের উপরে বোমা বর্ষণ হচ্ছে, আমাদেরকে ধূলিসাৎ করে দিচ্ছে, আমাদের কচি কচি ফুলের মতো বাচ্চাগুলো মেরে দিচ্ছে, আমাদের বোনগুলো ধর্ষণ করা হচ্ছিল, তখন ভারতের মুসলমানের ছাড়ারা এরা তখন ফ্রি ফায়ারে ব্যস্ত, বাংলাদেশের মুসলমানের বাচ্চারা পাবজিতে ব্যস্ত, ইংল্যান্ডের মুসলমানেরা নিজের নিয়ে ব্যস্ত, ভারতের মুসলমানেরা পাটার বিয়েতে গান বাজনা নিয়ে ব্যস্ত, সুদে ব্যস্ত, লটারির টিকিট কেনায় ব্যস্ত, এরা বাম্মার উপরে নির্যাতনে ব্যস্ত। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে মামলা দায়ের করলাম। হে চরিশ্বরের মুসলমান, সেদিন আমার নবীর সামনে কোন মুখে দাঁড়াবে, আমার নবীর কাছে কি জবাব দেবে, একবার নিজের বুকে হাত দিয়ে বলো। অনেক লোক আছে, এরা বলে ফিলিস্তিনে হচ্ছে, তা আমরা কি করব? সত্যি আমরা এখানে কি, আরে কিছু করতে হবে। তুমি তো অন্তত উজু করে, তোমার গ্রামে মসজিদ নেই, কথা বলে গিয়ে উজু করে আল্লাহ ফিলিস্তিনে আল আকসা, ওটা তো তোমার ঘর, এটাও তো তোমার ঘর, আল্লাহ আল্লাহ। আমাদের মসজিদ যাতে দ্বিতীয় আল আকসা না হয়, আমরা মসজিদকে বিরান হতে দেবো না, আমরা মসজিদকে আবাদ করে দিচ্ছি। আল্লাহ, এই আমার ঘর চরিশ করে ভোজেরাডে, আমি ফিলিস্তিনে কি করবো আল্লাহ? কিন্তু আমার কলজেই লাগছে আল্লাহ, ফিলিস্তিনে নির্যাতন হচ্ছে, তোমার ঘর আল্লাহ, এই তোমার এই ঘরে বসে আমি তোমার ওই ঘরের জন্য দোয়া করছি। এটা করতে পারেন না? কথা বলে না, করতে পারেন না? করেছে, করছে। ফিলিস্তিনি মসজিদ ভেস্তা আমার কি হয়েছে? কথা বুঝতে পারছেন? মুসলমানের ছানারা, আমি ওই জন্যই বলি তো, বাপের সাথে কথা বলেন, সৌরর ওমরা কোন নিয়ে আসে, এরম খ্রিস্টান আসে না নি? কথা বলে না, আসে না নেই? আপনাদের মসজিদে যদি গ্রামের কোন ছেলে মদ খেয়ে মসজিদে যায়, মুসল্লিরা তার চুমো খাবে? কথা বলে না, মদ খেয়ে মসজিদে গেলে মুসল্লিরা চুমো খাবে? টুটি টিপে ধরবি, জুতো বেড়ে করবি, বিয়াদবের বাচ্চা। মদ খেয়ে মসজিদে এসছি, আগে জুতো বেড়া করবে না করবে? করবে। মদ খোর যদি মসজিদে গেলি জুতো বেড়া করে, সুদ খোর মসজিদে গেলি বোনাই বলে সামনে বসান কেন? কোন লজ্জা? কথা বলে না এরা? আমি একটা ভারী কথা বলছি, মদ খেলে এরা ফক ফক করে, একবার